নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভ্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:44। আজকে সকাল সকাল উঠবো, এটা একদম কালকেই ঠিক করে রেখেছিলাম, কারণ যেহেতু গতকালকে মাংস পাইনি, আজকে সকাল সকাল মাংস এনে রান্না করে সকালেই ভাত খাবো, কারণ কালকে রাতেও ভাত খেতে পারিনি। আর আমার এমনিতেও গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যার জন্য আমাকে একটু মানে টাইম মতো খেলে আমার জন্য ভালো। তো সেটা তো হচ্ছেই না, দৌড় ঝাঁপের কারণে। মানে এত প্রতিদিনই আমি আসার পর থেকে প্রতিদিনই আমি হচ্ছে শপিংয়ে যাচ্ছি, টুকটাক করে কেনাকাটা করছি। সব কিছু শেয়ার করব যখন বাংলাদেশে যাব তখন, কারণ এখন আর এখানে দেখাতে চাই না, কারণ কি দেখালে পরে আবার বের করো, গুছাও, এটা একটু ঝামেলা হয়ে যায়। তো আজকে আর দেখাবো না, কালকে না, সরি, যখন বাড়ি যাব বাংলাদেশে তখন দেখাবো। তো এখন উঠে হচ্ছে এখন একটু বাজারে যাব, জলদি বাজারে যাব, বাজার করব, মাংস কিনবো। আজকে মাংস রান্না করব, মাংস রান্না করে তারপর হচ্ছে যাব। আর এক ঝলক আপনাদেরকে শাড়িগুলো একটু দেখাই। এই যে এখানে আছে কিছু, এখানে আছে কিছু, এইখানে আছে এতগুলো শাড়ি, এখানেও অনেকগুলো শাড়ি আছে। তো এই শাড়িটা দেখাই একটু, এটা হচ্ছে স্পেশালি সম্পার জন্য নিয়েছি। সম্পা, তুই যদি ভিডিওটি দেখে থাকিস তাহলে একটু দেখে নিস, চেক করে নিস। এটা হচ্ছে ওয়াইন কালার, জামও নয়। এত ভালো লেগেছে এই কালারটা দেখে আর এই শাড়িটা দেখে, তো আমি আর দ্বিতীয়বার না ভেবে এটা নিয়ে নিয়েছি। তো এই যাচ্ছে শাড়িটা। তা এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, বাকিটা হচ্ছে বাংলাদেশে গিয়ে দেখাবো। এখন আবার মিস্টার দাস কোথায় চলে গেছে কে জানে, একে ডেকে তুললাম। আর আমার চুলের অবস্থা খুবই বাজে, কদিন থেকে শ্যাম্পু করবো ভাবছি, কিন্তু করাই হচ্ছে না। আজকে করবই, তবে তার আগে আমাকে রান্নাটা করতে হবে। রান্নাটা করতে পারলে তাহলে আমার মানে খাওয়া নিয়ে আর টেনশন করতে হবে না। তখন মিস্টার দাসকে খুঁজে বেড়াই, প্রচণ্ড ঘুমও পেয়ে যাচ্ছে। মানে কালকে রাতেই আমার মনে হয় যে ভালো ঘুম হয়েছে। এদিকে ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল, ভালো ঘুম হয়েছে। নয়তো এসেছে পর থেকে আর একদিনও ভালো ঘুমোতে পারিনি। তো এখন যাই, মিস্টার দাসকে খুঁজে বেড়াই, মনে হয় ছাদে গেছে। চলে এসেছি বাজার থেকে, এত গরম বাহিরে, মানে কি করব, মানে পুরো একদম মাথা চক্কর মেরে উঠেছে এত গরমে। এখানে যে এত গরম, আমাদের বাংলাদেশই ভালো, খুব একটা গরম নেই। গরম লাগলেও গরম সহ্য করা যায়, কিন্তু এখানকার গরম কেমন জানি সহ্য করা যায় না। তো চলুন দেখাই কী কী নিয়ে এসেছি। এখান থেকে শুরু করি। এটাতে আছে মাছ, সরি মাংস নিয়েছি, মুরগির মাংস। আর এটাতে মাছ আছে, পমফ্রেট মাছ আছে। আর এইখানে আছে আলু অল্প অল্প নিয়েছি, সব হাফ কেজি করে। আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে এই আদা, এগুলোকে বের করে রাখতে হবে ওখানে। এই যে আদা, আর আছে রসুন, এই যে আছে রসুন। এখানে আছে একটুখানি টমেটো আর কাঁচামরিচ। আর এখানে আছে হচ্ছে একটা ডাব কিনেছিলাম, সেই ডাবটা, এখন ডাবের শ্বাসটা খাবো। মিস্টার দাস এখনও আসেনি। মিস্টার দাসকে বলেছি যে তাল শ্বাস নিয়ে আসতে, আমার ভীষণ এখন তাল শ্বাস খেতে ইচ্ছে করছিলো। বাংলাদেশে থাকতে বাবা একদিন এনে খাইয়েছিল, তো বাবা এখানে, তো এখন তো এখানে আমি আর খেতে পারবো না। বাড়িতেও বোনারা হয়তো কিনে খাবে বা বাবা নিয়ে আসবে, আর এখানে তো আমাকে কেউ কিনে দেবে না। তাই মিস্টার দাসকেই বলেছি নিয়ে আসতে, এবার নিয়ে এলে তারপর খাবো। এখন এগুলোকে ধোয়াধুয়ি করবো, আমরা আবার একটু মার্কেটেও যাবো। বেশি বাজে না, 10টা 19ই বাজে। এখন প্রচুর পরিমাণে জল খেতে হবে, শরীর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তো এখন ঝাপড় করে এগুলো বের করি, রান্নার যোগাযন্ত্র করি। 1:11 বাজে, এখন আমি বসিয়েছি রান্না। আমার মাছের তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, বাহিরে উঠেছে ঝড়, দাঁড়ান দেখাচ্ছি। এই যে মাছের তরকারিটা, কালার বেশ ভালো হয়েছে, জানি না এবার খেতে কীরকম হবে। মাছগুলোকেও দিয়ে দিয়েছি, এটা নামিয়ে নেবো কিছুক্ষণ পর। একটু ফুটলে এখানে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, মানে বসিয়ে দিয়েছি, একটু ভেজে তারপর করবো। এখানে যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। আর মাংসটা এই নিচে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছি, সব কিছু দিয়ে তারপর হচ্ছে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে এই পাটার মধ্যে, এটাগুলো কেমন পাটা, ইন্ডিয়ান পাটাগুলো একদম ভালো না, খুব কষ্ট হয়। এই যে দেখুন, এটা কী অবস্থা, খুবই কষ্ট হয় এটার মধ্যে বাটতে। তো এগুলো বেটে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। আর দাঁড়ান বাহিরে আপনাদেরকে একটু ঝড় দেখাই।
এই যে বাহিরে কিছুক্ষণ বৃষ্টিও হলো, আর এত ঠান্ডা বাতাস বইছে। আমার যদি রান্নাটা হয়ে যেত তাহলে আমি ছাদে চলে যেতাম, একটু হাওয়া খেতাম, বাতাস খেতাম, আর বৃষ্টিতে একটু ভিজতাম। কিন্তু মনে হয় না, মেঘ ডাকছে, জানি না এবার বৃষ্টি কতটুকু কী হবে। তার আগে ঝটপট করে রান্নাটা সেরে নিই। 2:30 বাজে এখন, আমার রান্না হয়ে গেছে। আর এত জোর বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে আর কারেন্টও নেই। তো আমি দেখাই কী কী রান্না করেছি। এই হচ্ছে আমার মাংস তরকারিটা, এত সুন্দর কালারফুল হয়েছে। এখানে ভাত আছে, ভাতও করে নিয়েছি। নিচের এটা, হ্যাঁ আমি নিচে রেখেছি মাছের তরকারিটা, খেতে বলবো যখন তখন ভালো করে দেখাবো। এখন আমরা ছাদে যাচ্ছি স্নান করতে, বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করবো। বৃষ্টি হচ্ছে এখনও, খুব জোর হচ্ছে না, তাও 2-1 ফোঁটা হচ্ছে। আমি একটুখানি ভিজেও এসেছি, আরেকজন এসে গেছে খালি হ্যাঁ। তা এখন যাই, চলো ছটফট করে স্নান করে এসে খেয়ে নেবো জলদি জলদি করে। তারপর আমরা কাঁচাপাড়া যাবো একটুখানি। 5:37 বাজে এখন। আমি আর মিস্টার দাস রেডি হয়ে যাচ্ছি, একটু শপিং করে আসি। গিয়ে যাওয়ার তো কথা সেই অনেকক্ষণ থেকে। এবার 5:55 ট্রেন, না জানি না ট্রেন পাবো কিনা। চট জলদি বের তো হলো। আমি এবার গিয়ে দেখি ট্রেন পাইনি। 5:45 একটা আছে, 5:55 একটা আছে, তাই না? তাহলে পেয়ে যাবে। ওর বৃষ্টি না নামলেই হলো। ওরে বাবা, 6টা বাজে এখন। 6:57 ট্রেন আছে কটায়? 7টায়, তাই না? আমরা প্রথমে কোথায় চলে গেছিলাম, কত দূর? আমরা হচ্ছে কল্যাণী থেকে রিটার্ন এসেছি, আর টাকার ব্যাগই নিয়ে। তো এখন আবার ফিরে এসে গেলাম, টাকার ব্যাগ নিলাম, এখন আবার যাচ্ছি। আর জানি না কী করতে পারবো না পারবো, ঠিক। তারপরে কিনতে পারবো কি পারবো না সেটা হচ্ছে পরের ব্যাপার, পরে দেখা যাবে। এখন আবার এসেছি, কুত্তার মতো দৌড়ে এসেছি। এখান থেকে জল খাবি একটু, জলে চলে এসেছি আমরা শপিং করে। আমরা আমাদের 2 বোনের শাড়ি কিনে নিয়েছি, বিমল থেকেই কিনেছি। তারপর আমাদের আর ঘুরতে হয়নি, মিস্টার দাসের পাঞ্জাবি আর ধুতি কিনতে যে হাজার একটা দোকান ঘুরে ফেলেছি। ধুতি আর পাঞ্জাবিটা কি দেখাবো আপনাদেরকে একটু, দেখাচ্ছি। তার আগে এরে একটা আম গাছে থেকে পেরেছিলাম, সেই আমটা কি পেকেছে, খেয়ে দেখতে হবে কীরকম। তো এই যে সকালবেলায় এই তালের শ্বাস নিয়ে আসা হয়েছিল। আমি সবগুলো খেয়ে নিয়েছি, শুধু এই একটা বাকি রেখেছি দেখানোর জন্য যে আমাদের বাংলাদেশে কীভাবে কাটে আর এখানে কীভাবে কাটে। এই যে দেখুন, আমাদেরটা তো কীভাবে করে, আর এইটা এই যে ওপর থেকেও কেটেছে। দেখি তো, খুলতেই পারছি না, দাঁড়ান। এই যে নিচ থেকেও কেটেছে, আমাদের তো এরকম করে কাটে না। তো নিচ থেকেও কেটেছে, ওপর থেকেও কেটেছে। এখন এই যে এটাকে টান দিলে, এখান থেকে টান দিলেই এই যে তালশ্বাসটা। আমি তো প্রথমে দেখে ভাবছি আরে এটা কীভাবে খুলবো, কিছুতেই তো বুঝতে পারছিলাম না। যে আমি ভাবছি এটা তো খোলাই যাবে না, এক হাতে তো একটু কষ্ট হচ্ছে না, অসুবিধা হচ্ছে কোথায়। এই তো এই হচ্ছে তালের শ্বাস। এই একটাই বাকি রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, তো শেয়ার করে দিলাম। আর এখন আমাকে ভাত রান্না করতে হবে, তো এটা এখন আগে খাই। খেয়ে নিয়ে তারপর হচ্ছে ভাতটা বসাবো। একটু কেমন জানি গন্ধ হচ্ছে, সেই সকালবেলা নিয়ে এসেছে। এখন এটা খাওয়া শেষ করি। 11:59 বাজে এখন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার খালি শুয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, হঠাৎ করে এত ঘুম পেয়ে গেল কি বুঝতেই পারছি না। তো মিস্টার দাস কালকে সকালবেলায় বেরিয়ে যাবে, যার জন্য আমি এখন হচ্ছে মিস্টার দাসের জন্য কী কী কিনেছি সেটা আপনাদের সাথে এক ঝলক দেখিয়ে দেবো। তো সেই জন্য নিয়ে বসেছি, না যতক্ষণ শুয়ে পড়তাম। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে হঠাৎ করেই। তার মধ্যে একটুখানি আজকে সারাদিনে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা লাগছে। কাঁথা গায়ে দিতে হবে আজকে আবার। এই 2-3 দিন গরমে বাঁচিনি, এখন আবার শীতে বাঁচবো না। তখন দেখাই, দাঁড়ান কী কী নিয়ে এসেছি মিস্টার দাসের জন্য। তো এই যে দোকানটার নাম কি ছিল, পাঞ্জাবি এম্পোরিয়াম। তো একই দোকান থেকে কিনে আনা হয়েছে, অনেকগুলো দোকান দেখা হওয়ার পরে মিস্টার দাসের এই একটা দোকানে গিয়ে পছন্দ হয়েছে। প্রথমে আমরা হচ্ছে যেন বলে ধুতিটা কিনেছি। কাঁচি দিয়ে সেলাই কাটিবেন, ওরে বাবা কী লিখেছে, কাঁচি দিয়ে সেলাই কাটিবেন, ঠিক আছে কাটবো। তো এই হচ্ছে ধুতিটা মিস্টার দাসের। তো আপনারা হয়তো গেস করতে পারছেন আমরা কী শাড়ি পরতে চলেছি। তো এটা হচ্ছে সিলভার কালারের কাজ করা রয়েছে,
কোথায় কাঁচি দিয়ে কাটতে হবে জানি না ভাই, আমি কোনোদিন ধুতি কিনেছি কিন্তু কখনো খুলতে দেখিনি কাউকে। তো এই যাচ্ছে ধুতিটা, আর এই ধুতির সঙ্গে ম্যাচ করে সাদা পাঞ্জাবি নিয়ে এসছে। মানে এই পাঞ্জাবিটা মিস্টার দাসের চোখে নাকি খুব লেগেছে, মানে নেবে না করেও তারপরে যে পাঞ্জাবিটা নিয়েছি, এটা অবশ্য আসার পর একটু পরে দেখেছিল, ভালোই লেগেছিল। পাঞ্জাবিটা যেরকম হাতায়ও খুব সুন্দর করে কাজ করা রয়েছে, কিন্তু এখন এই পাঞ্জাবিটা আর কি উপরে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে। যখন মিস্টার দাস পরবে তখন আপনাদের সঙ্গে আবার ভালো করে শেয়ার করব। তো এই দুটোই হচ্ছে আমার দাদার বিয়ে উপলক্ষে, মিস্টার দাস বিয়ের দিন পরবে আর কি, সেই জন্য উপলক্ষে কেনা হয়েছে। এবার দেখা যাক। আমি তো বলছি যে এই সাদা দিয়ে এটাকে না পরতে, এখন কি পরবে না পরবে সেটা অত কিছু বলা যাচ্ছে না, পরলেই বড় বোঝা যাবে। তাই এই দুটোই কেনা হয়েছে মিস্টার দাসের জন্য। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এক ঝলক তো আপনাদের সঙ্গে শেয়ার করেই দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কি আজকের ভিডিওটি তাহলে সে পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।